হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। বৃন্দাবন থেকে ফিরে আসার পর এটাই আমার ফার্স্ট ভিডিও কলকাতাতে। আর আজ আমি কোথায় চললাম তা আপনারা আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আজ আমি চললাম কলকাতার নন্দনে বা রবীন্দ্র সদনে। আমি এখন আছি হৃদয়পুর স্টেশনে, মানে বারাসাতের আগের স্টপেজ। চলুন আমরা এখান থেকে দমদমে যাব। আপ ট্রেন চলে এসেছে, এবার ডাউন ট্রেনের অপেক্ষায়। ডাউন ট্রেনও চলে এলো, আর এখন সময় 4:39। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে দমদম জাংশনে নেমে পড়লাম ট্রেন থেকে। এবার আমি এখান থেকে মেট্রো করে সরাসরি পৌঁছে যাব রবীন্দ্র সদন। দেখুন মেট্রো চলে এসেছে। চলুন আমরা এবার মেট্রোতে উঠি। আর আজকের পরিবেশটা বা আবহাওয়াটাও খুব সুন্দর ছিল। দেখুন মেট্রো থেকে আমি কিছুটা বাইরের দৃশ্য কভার করলাম। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে পড়লাম। এখান থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে গেলেই পৌঁছে যাওয়া যায় রবীন্দ্র সদন বা নন্দনে। দেখুন আমি চলে এসেছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন চারপাশটা। আপনারা হয়তো অনেকেই আমার ভিডিও দেখে বুঝতে পারছেন না এখন নন্দনে বা রবীন্দ্র সদনে কিসের অনুষ্ঠান চলছে। এখানে এখন তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কবি প্রণামের অনুষ্ঠান চলছে, যেটি শুরু হয়েছিল 10ই মে থেকে, আর আজকে তার শেষ দিন 24শে মে। আমি এখন নন্দনের সামনে আছি। আর আপনারা হয়তো এটা জানেন, নন্দন হলো কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলের চলচ্চিত্র কেন্দ্র। আমি এবার এগিয়ে চললাম রবীন্দ্র সদনের দিকে। আর রবীন্দ্র সদনের সামনে এসে আমার মনটা আরো ভালো হয়ে গেল, কারণ এখানে দেখলাম দোয়াত কালি কলমের খুব সুন্দর একটি পটচিত্র ফুটিয়ে তোলা হয়েছিল। অসাধারণ লাগছিল এই চিত্রটি দেখতে। আর দেখুন চারিদিকের পরিবেশটাও যেন অসাধারণ। আমি আগের বছরও এসেছিলাম এই কবি প্রণামের অনুষ্ঠানে, আর এবার দুর্ভাগ্যবশত এই অনুষ্ঠানের শেষ দিনে এসে উপস্থিত হলাম। আর আজ আসার কারণ হচ্ছে আমার দাদা পোখরাজ চক্রবর্তী আজ সন্ধ্যে 6টায় শিশির মঞ্চে প্রোগ্রাম করবেন, তাই আজ আমি চলে এলাম। চলুন আমি এখন আছি মুক্ত মঞ্চে, আর এখানে খুব সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। খুব সুন্দর লাগছিল এই অনুষ্ঠানগুলি দেখতে। একের পর এক কবিতা পাঠ, গান, আরো কত কি। আমরা এরপরে এখান থেকে বেরিয়ে যাব শিশির মঞ্চে। আমরা বেরিয়ে পড়লাম, আর পথে যেতে যেতে দেখলাম এখানে কিছু বইয়ের স্টলও বসেছে। খুবই ভালো লাগছিল দেখতে। আমরা শিশির মঞ্চের সামনে চলে এসেছি। চলুন তাহলে ভেতরে যাই। ভেতরে আসার পর মনটা যেন আরো ভালো হয়ে গেল। এই দাদা ভাই অসম্ভব সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত গাইছিল। মনটা যেন আরো ভালো হয়ে গেল। এরপর একে একে অনেকগুলি
রবীন্দ্রসঙ্গীত উপস্থাপিত হলো। আর গানগুলি আমার কাছে যেন অচেনা, কিন্তু আমার এটা ভালো লাগছিল, এই গানগুলি যেন নতুনত্ব ছোঁয়া পেয়ে অসম্ভব সুন্দর লাগছিল। এরপরে আমরা একটি নৃত্যও দেখলাম। এর কিছুটা পরেই আমার দাদা ভাইয়ের প্রোগ্রাম। এই যে আমার প্রিয় দাদা ভাই পোখরাজ চক্রবর্তী। দাদা ভাই অসম্ভব সুন্দর গানটি গাইল, আমার খুবই ভালো লাগছিল। আর তালে তালে যেন যারা ছিল সবাই এই গানটি গেয়ে উঠল। খুব সুন্দর লাগছিল দাদার এই গানটি শুনতে। প্রোগ্রাম শেষে আমরা বাইরে বেরিয়ে এলাম, আর বাইরে বেরিয়ে আসার পর মনটা যেন আরো ভালো হয়ে গেল, কারণ আমাদের সবার প্রিয় চলচ্চিত্র জগতের অভিনেতা একেন বাবুকে দেখলাম। এই যে গাড়িটি দেখলেন, এই গাড়িটি করেই উনি বেরিয়ে গেলেন। অবশেষে ফেরার পালা, আর সাথে আছে আমার মিষ্টি ভাই অনিশ। চলুন তাহলে এবার ফেরা যাক। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।